আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। হরে কৃষ্ণ বলে আজকে ভিডিওটা শুরু করছি। তো যারা কিন্তু কৃষ্ণ ভক্ত অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা রাখছি ভালো লাগবে। এখন ভিডিওটা দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরে গেছো যে আমাদের পাড়ায় একটা মহোৎসব হচ্ছে, যার জন্য বড় বড় উনুনও করা হয়েছে। আর এই যে পাশে দেখছো আমার বান্ধবী পিঙ্কি, মানে ওদের বাড়িতেই মেনই উৎসবটা হবে। আমাদের বাড়িতে এখানে একজনের বাড়িতে রথযাত্রা উৎসব হয়, তাই ওইখান থেকে কিন্তু বলরাম, জগন্নাথ আর সুভদ্রা দেবকে নিয়ে আসা হচ্ছিল এই মহোৎসবের জন্য। পারলে সবাই কিন্তু খুব আনন্দ করে নাচতে নাচতে, আর সবার পরনে কিন্তু হলুদ পোশাক, মানে হলুদ শাড়ি পরেছে, কি সুন্দর যে দেখতে লাগছে। আর এই উৎসবের কিন্তু উদ্যোক্তা পুরোটাই মহিলারা, মানে মহিলারাই চাঁদা কালেকশন করেছে, মহিলারাই সব ঠিক করেছে। আর এই যে দেখতে পাচ্ছ পিঙ্কির মা, এটা ওনাদের বাড়িতেই কিন্তু গোপাল আছে, তো ওনাদের বাড়ির কাছেই কিন্তু এই উৎসবটা মেনলি করা হচ্ছে, তাই ওখানে কিন্তু সবার গোপালও নিয়ে যাওয়া হবে। চলো দেখতে থাকো, ভীষণ সুন্দর লাগবে আশা রাখছি। আর সময়টা ছিল শীতকাল, আর সামনে যেহেতু রথযাত্রা, তাই জন্য ভাবলাম ভিডিওটা আপলোড করেই দিই। আর তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও হরে কৃষ্ণ বলে। আমরা কিন্তু বলরাম, জগন্নাথ, সুভদ্রা দেবকে নিয়ে চলে এসেছি। তো গোসাই বাবাজিরা কিন্তু ঠিকঠাক করে নিচ্ছিল ওনাদের বসানোর জন্য। আর অনেকের গোপাল দেখো একত্রিত হয়েছে, কী যে সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির কুপোষণাদেরও কিন্তু আমি নিয়ে গেছিলাম, ওই যে পেছনে বসানো দেখতে পাচ্ছ 3 জন পর পর। আর এরপরে দেখো ওইদিকে সাজসজ্জা চলছিল, ততক্ষণে কিন্তু সবাই বললো যে ওদিকে খাওয়া দাওয়া করে নিতে, তাই সবাই গিয়েই প্রথমে কিন্তু গল্প গুজব করছে, সবাই একটু সাজসজ্জা দেখছে। মানে খাওয়া দাওয়া শেষে তারপরেই কিন্তু মানে উৎসবটা শুরু হবে। ওনাদের আনতে আনতে দুপুর হয়ে গেছিলো, আর ওদিকে ভোগের সময় হয়ে গেছিলো। তো সেই কারণে আগে গোসাই বাবাজিরা বললো যে ওনাদের ভোগ দেওয়া হোক, তারপরে সবাই ভোগ দর্শন সেরে কিন্তু আমরা কীর্তন করতে শুরু করে দেবো। আর এটা কিন্তু অষ্টম প্রহর হচ্ছিলো, তাহলে জানোই তো যে অষ্টম প্রহরে কিন্তু একদল নাম কীর্তন শেষ করতে করতেই আর একদল কিন্তু স্টেজে উঠে যায়। মানে যারা এগুলোর সাথে জড়িত তারা কিন্তু অবশ্যই জানবে এই কথাগুলো। তো দেখতেই পাচ্ছ মানে সবাই কিন্তু একটা মহোৎসবের মতো, মানে মহোল্লাস চলছে। সব মহিলারা কিন্তু একত্রিত হয়েছে, সব ছেলেরা কিন্তু একত্রিত হয়েছে, মানে পুরো পাড়া মিলে যেন একদম এই অনুষ্ঠানটাই মেতে গেছে। সত্যি এত সুন্দর যে হয়েছিল প্রোগ্রামটা, যারা সামনে থেকে দেখেছে তারা কিন্তু জানে। এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করব বলে, আর এখানে কিন্তু সব রান্নাবান্নায় ওই গোসাই বাবাজিরাই কিন্তু করছে। তো আর জানো তো এই সব খাবারগুলো খেতে যে আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি এই সব খাবার সবার সাথে বসে খাওয়ার একটা মজাই আলাদা। আর এই খাবারগুলো না কেন জানি না অন্যরকম হয়, আমরা বাড়িতে চেষ্টা করলেও না এরকম আর খাওয়া দাওয়া যেন করা যায় না। মানে সব কিছু বারো মেশালি সব কিছু জিনিস দিয়ে এত সুন্দর খাবার দাবার। এদিকে দেখো তরকারি, মানে কচুর শাক ছিল আর কি, তার সাথে কিন্তু ডাল ছিল, আলুর দম ছিল, অনেক কিছু ছিল। মানে আর নিরামিষ খাবার দাবার তো আমার ভীষণই পছন্দ। আর এরকম যদি ভোগের খাবার হয় তাহলে তো কোনো কথাই হবে না। মানে সত্যি মানে প্রসাদের টেস্টটাই যেন অন্যরকম হয়। কয়েকদিন কিন্তু বাড়িতে সবার রান্নাবান্না বন্ধ, মানে এখানেই খাওয়া দাওয়া চলবে, এখানেই আনন্দ হবে, এখানেই সবাই কিন্তু থাকবে সব সময়। আর ওদিকে দেখো আমার মাসিও গোপাল নিয়ে এসেছিলো, তো বাড়িতে গেছিলাম ওই গোপুসোনাকেও একটু নিয়ে আসতে, তাই আমি, মা আর কাকি মিলে দেখো ওই গোপুসোনাকে কিন্তু নিয়ে তারপরে আবার কীর্তনের দিকে যাচ্ছিলাম। তো সবাই মিলে কিন্তু ভীষণ হই হুল্লোড় আনন্দ করেই কাটছিল। তো এই যে দেখতে পাচ্ছ, এসে দেখি যে অলরেডি ভোগ নিবেদন করা হয়ে গেছে। তারপরে কিন্তু মানে কীর্তন শুরু করার প্রস্তুতি চলছে, কারণ এরপরে যখন কীর্তন শুরু হবে আর তো থামবে না। উল্টো দিক করেই কিন্তু যারা আর কি প্রোগ্রাম করতে উঠবে স্টেজে, মানে হরিনাম সংকীর্তন, তাদেরকে কিন্তু বরণ করে নিয়ে আসতে হয়। তো তোমাদের কেমন লাগলো এই নিয়মটা?
কীর্তনের মাঝে কিন্তু দেখতেই পাচ্ছ পিঙ্কিদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজনও এসেছিলো ওই টাইমটা, মানে পিঙ্কির শাশুড়ি, মামি, মামা, তো সবাই মিলে গল্পগুজব করছিল। আর ওদিকে কিন্তু পরের দিনের খাবারের প্রস্তুতি চলছিল, মানে প্রচুর লোকজন কাটছে। তো এখানে কিন্তু কেউ মানে ক্যাটারিং বা এরকম কোনো সিস্টেম নেই, যার যখন মনে হচ্ছে খাবার দিচ্ছে, তারপরে তরকারি কাটা ধোয়া করছে, বিভিন্ন রকমের কাজ, মানে সবাই মিলেমিশেই কিন্তু করছে, ভীষণ ভালো লাগছে। যদিও বড় ভক্ত নই, মানে ভক্ত কতটা হতে পারবো বা পেরেছি জানি না, মানে এটা আমার শুনতে, মানে হরিনাম শুনতে ভালো লাগে, সেই কারণে এই প্রোগ্রামগুলোতে আমি যাই। আর এইদিকে দেখতে পাচ্ছ যে একদল স্টেজ থেকে নামবে আর একদল যেহেতু উঠবে, যেহেতু অষ্টম প্রহর চলছে, সেই কারণে তাদেরই কিন্তু বরণ করার প্রস্তুতি চলছে। তো দেখো কি সুন্দর করে বরণ করছে। যে দলটা দেখছো, এনাদের উদ্যোগে কিন্তু এই উৎসবটা হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে এরকম একটা অনুষ্ঠান হয় আর কি, ছোটোখাটো ঘরোয়া মতো। তো এনারা কিন্তু এক নিজস্ব দল গঠন করে কিন্তু এই হরিনাম সংকীর্তনে নিজেদেরকে সামিল করেছে। আর ওনা কিন্তু এটার জন্য অনেক প্রস্তুতিও নিয়েছে। আর তখন দেখো রাত্রির 1টা প্রায় বাজে, পাড়ার মানুষের একটুও কিন্তু এনার্জির কমতি নেই, সবাই মিলে দেখো কত আনন্দ করছে। আর সবাই মিলে আনন্দ করলে কিন্তু এনার্জিও পাওয়া যায়। আনন্দ করলে কিন্তু যে দল কীর্তন করে তাদেরও কিন্তু অনেকটা ভালো লাগে, মানে তাদের যে ডাক, তাদের সেই ডাকে কিন্তু সাড়া দিয়ে, মানে ভগবানের নামে নিজেদেরকে উৎসর্গ করে, ভগবানের কাছে সবাই সমান। তাই দেখো সবাই মিলে কত আনন্দ করছে। সবাই মিলে হয়তো এতটা এফোর্ট দিয়েছিল বলেই কিন্তু এরকম একটা আনন্দ করা যেতে পেরেছে। আর পরের দিন ছিল এটা দুপুরবেলার ভিডিও, মানে ওই দিন তো সারাদিন রাত ভোর পুরো অষ্টম প্রহর চলেছে, তারপরে ছিল ভোগ দর্শনের পালা। কই গো মারা বসেছে। ভগবানের ভোগ নিবেদন শেষে কিন্তু সবাই খেতে বসে পড়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আবার দেওয়া থোয়া হই হুল্লোড়।
ওমা এসো না দিয়ে যাবি কাক লজ্জা পেয়ে যাবে এরকম ডাকো না তো। বলেছে ওর মা বলেছে বাবা দেয়া ছোঁয়া করবা সবার সঙ্গে। তো খুব ভাল লাগছিল, পাড়ার সব ছোট ছোট ছেলেরাও মানে যারা খেলাধুলো করে তারাও কিন্তু এসে হাত লাগাচ্ছিল কাজে। আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদাও কিন্তু রান্নাতে একটু হাত লাগিয়ে দিয়েছে, মানে যে যার মতো করে পারছিল সেই কাজটা করছিল। মোটা মানুষ ও হচ্ছে মোটা মানুষ এ মোটা কতগুলো রে চাকরিতে অনেকদিন পরে। পুরুষরা তো দিচ্ছিল, তার সাথে কিন্তু মহিলারাও জোর কদমে কিন্তু হাত লাগিয়েছিল। আমার কাকি, তারপরে পাড়ার অনেক কাকিরাও কিন্তু এই মানে কাজে যুক্ত হয়েছিল। আর তারপরে বিকেলবেলার দিকে দেখো তখন আমার ভাইজারা যেহেতু একটু ছোটো ছিল তো ওদেরকে কিন্তু দেখতে গেছিলাম। আর পরের দিন দেখো সবাই মিলে একটু নিরামিষ পিকনিক করা হচ্ছিল, মানে ওই যা চাঁদা উঠেছিল আর কি সেখান থেকে কিছু টাকা আর কি বেঁচেছিল, সেটা দিয়ে কিন্তু সবাই মিলে পরের দিন মানে পাড়ার যত লোকজন আছে খাওয়া দাওয়া হবে। তার জন্যই কিন্তু পাড়ার সব মহিলারা তারপরে কাটাকাটি তারপর রান্না করা সবাই মিলে কিন্তু হাত লাগিয়ে দিয়েছিল। দেখতেই পারছো কত সুন্দর একটা আনন্দ উৎসব, মানে 2-3 দিন ধরে আমাদের পাড়ায় যেন একটা মহোৎসব লেগেছিল। সত্যি দারুণ গেছে এই 2-3 দিন। এই যে দেখতেই পাচ্ছ তরকারি কষছে, তারপরে কিন্তু দুপুরে সবাই মিলে আবার খাওয়া দাওয়া করা হচ্ছিল, মানে সবাই দেওয়া থোয়া গল্প গুজব হই হুল্লোড়। তারপরে কিন্তু ওইদিকে আবার ঘরে মানে যেহেতু পিঙ্কিদের মাদের বললাম তো আগে গোপাল রয়েছে, তো ওইদিকে কিন্তু আবার ভোগ নিবেদন করা হয়েছিল ঠাকুরকে। আর সবাই কিন্তু যে যার গোপাল বাড়ি নিয়ে চলে গেছিলো। আর মেইন হচ্ছে ওদের বাড়িতেই উৎসবটা হচ্ছিল, মানে ছোটোখাটো করে সবাই কীর্তন করছিল। তো এরকম করে কিন্তু হরিনাম সংকীর্তন নিয়েই কিন্তু জীবনটা যেন বেঁচে থাকে। আমি কিন্তু কিছুই জানি না সব তত্ত্বকথার, আমার যেহেতু মন থেকে এগুলোই ভালো লাগে তাই জন্য কিন্তু সামিল হই। একটু ভগবানে আস্থা রাখি, তাই জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরা। তোমরা কিন্তু যারা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর যার আরাধ্য দেবতা যেন তাদের সবাইকে অনেকটা ভালো রাখে। তো তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে।